কিন্তু সকাল সকাল একদম ব্রেকফাস্টে তরকা নিয়ে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ কিন্তু সকাল সকাল একদম ব্রেকফাস্টে তরকা নিয়ে চলে এসেছি। ইয়াম। আর এইটা রিকোয়েস্টেড হচ্ছে রেসিপিটা, এই যে পাশে যে বসে আছে, মানে মাথা খারাপ করে দিয়েছে যে মা করো করো আবার করো। সেদিনকে একদিন করেছিলাম না ডিম তরকা, আপনাদের আমি জাস্ট ঝটপট করে দেখিয়েছিলাম। তো ওই খাওয়ার পর আবার বলছে মা তরকা করো, মানে ওই খাওয়ার পর আবার বলছে মা তরকা করো। আমি বলছি আবার কি, এই তো খেলি, মানে না আবার করো। তা আমি নিরামিষ করছি, নিরামিষ তরকাটা আমি কোনোদিন শেয়ার করিনি আপনাদের সাথে, ডিম তরকা শেয়ার করা হয়েছে। তা চলুন তাকে দেখানোর পর আমি পরে দেখাবো, তাকে আমি এখন দেখাচ্ছি না, সে দাঁত বেরিয়ে গেছে, তার দাঁত বেরোনোর আপনারা পরে দেখুন। তা চলুন ঝটপট করে সমস্ত কিছু তো রেডি হয়ে গেছে আমার করা, আমার জাস্ট রেসিপিটা বসানো। চলুন দেখতে থাকুন, একদম সেইভাবেই করবেন যেভাবে আমি করেছি। প্রথমেই আপনাদের মশলাগুলো দেখিয়ে দিই। এখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে দারচিনি, লং, এলাচ একদম, আর একটু লঙ্কা বেশি নিয়েছি, আর হলো গোটা ধনে। এবার রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তা সর্ষের তেল দিয়েছি, একটু বেশি দিয়েছি ফ্রেন্ডস, কেন তরকা বলে কথা। তাই এবার যে ফোড়নগুলো দেখলেন শুকনো ফোড়নগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিতে হবে, হালকা লাল, যাতে একটা গন্ধ আসে। দিয়ে দিলাম ফ্রেন্ডস আদার পেস্ট, আদাটা ভালোভাবে কষে নিতে হবে যাতে তেলটা ছেড়ে আসে, গন্ধটা বেরিয়ে যায়, কাঁচা গন্ধটা আদার। আর দিয়ে দিলাম টমেটো, টমেটো কুচি একদম ঝিরিঝিরি করে কেটেছি, আর এখানে 4টে টমেটো বড় দেখে দিয়েছি। টমেটো দেখুন সিদ্ধ হয়ে গেছে, কতটা একদম মিহি হয়ে গেছে মশলার সাথে। আর টমেটো যতক্ষণ সিদ্ধ না হবে খেতে একদম ভালোই লাগবে না তরকারির সাথে। তার মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দেবেন, আর হচ্ছে চিনি অল্প করে। আর মেইন যে মশলাটা এটা হলো তরকা মশলা, একটু বেশি দেবেন, আমি 2 চামচ বড় থেকে দিলাম, কেন তরকা মশলাটা দিতেই হবে, না দিলে টেস্টই হবে না। এবার ভালোভাবে কষে নিতে হবে। এই দেখুন তেল পুরো আমার সাইড দিয়ে পুরো ছেড়ে এসছে। ও আমি তো এখনই আমার ইয়াম ইয়াম লাগছে। এবার দিয়ে দিচ্ছি তরকার ডালটা, সিদ্ধই করা আছে আমার, এটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপরের দিন শুধু নর্মাল জল আর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আমি কিচ্ছু দিইনি। তা হ্যাঁ, আমার একটু ঘন হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু জল, অল্প করে দিচ্ছি, বেশি না। আমার ঘরে একটুখানি ঘনই তরকার ডালটা খাই, এই জন্য দিলাম অল্প করে জল, আর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন, আন্দাজ মতন যার যার আপনাদের নুন। তার সাথে দিচ্ছি বিট নুন, যেটাকে ব্ল্যাক নমকও বলতে পারেন, ব্ল্যাক সল্ট। এইটা দিলে কি তরকাটা একদম স্বাদের পাহাড় হয়ে যাবে। তরকায় কিন্তু কসুরি মেথি না দিলে একদম অসম্পূর্ণ হয়ে থাকবে রান্নাটা, কারণ সবচেয়ে মেইন পার্ট হচ্ছে কসুরি মেথি, দিতেই হবে, তাহলে হবে না তরকা। ফ্রেন্ডস হয়ে গেছে আমার নিরামিষ একদম তরকা। আর যেটা লাস্টে আমার সবচেয়ে ফেভারিট আপনারা জানেন, ধনে পাতা কুচি, ধনে পাতা না দিলে একদম কোনো রান্নাই রান্না হয় না। আর লাস্টে দিয়ে দিলাম একটু বাটার। ওফ 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 ফ্রেন্ডস, একবার প্লিজ ট্রাই করুন আমার এই কথায়, একবার ট্রাই করুন। আমি আপনাদের অনেক ধরনের রান্না দেখাই, অনেক রকমের রান্নার রেসিপি, কিন্তু এই রেসিপিটা একবার এইভাবে এই প্রসেসে আপনারা ট্রাই করুন, অসম হয়েছিল, মুখে লাগার মতো। বল কিছু, মুখে কথা বল। বানাও বানাও বানাও, তোর জন্য বানানো হয়েছে। তো ভালো হয়েছে? ডিম পড়েনি তো, তোমার ডিমটা বেশি ভালোবাসিস, তা ডিম ছাড়া ভালো লাগছে? 5 না ফেল আমার? মুখে নে। ও ফ্রেন্ডস, একদম ইয়াম হয়েছে, ইয়াম রেসিপি, সত্যি বলবো দারুণ, মানে ভাবিনি যে এত ভালো হবে, এর জন্যই করা হয়েছে, কিন্তু বাবা কিন্তু দারুণ হয়েছে রেসিপিটা, সত্যি বলবো। মানে আগে যে আমি ডিম তরকার যে রেসিপিটা করেছিলাম তার থেকে সবচেয়ে আমার বেস্ট লেগেছে আমার এই
নিরামিষ তরকাটা একবার হলেও আপনারা ট্রাই করুন। সত্যি ফ্রেন্ডস দারুণ হয়েছে রেসিপিটা। তা আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস একবার হলো ট্রাই করবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা টুক করে অন করবেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর করবেন করে আমাকে কমেন্ট বক্সে নেক্সট ব্লগে আমাকে জানাবেন আপনারা। তো সবাইকে বাই। আর আপনাদের দাদারও কোনো কথা বলতে পারছে না, দাদা দোকানে ফোন করেছিলাম, কি গো কেমন হয়েছে, হ্যালো, আলাদা লেভেল।